হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে আমের প্লাস্টিক চাটনি। এই চাটনিটি আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। চাটনি তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের আম নিয়ে নিয়েছি। অবশ্যই বড় সাইজের আম নিয়ে নেবেন। এই আমটা প্রায় 300 গ্রামের মতো রয়েছে। এটা আমি এখন ছিলে নিব। ছিলে নিয়েছি, নিয়ে এখন স্লাইস করে নিব। মাঝখানে কেটে নিচ্ছি, 2 ভাগ করে নিয়েছি প্রথমে। তারপরে এর ভিতরের অংশে যে ময়লাটা রয়েছে সেটা ফেলে দিয়েছি। এখন স্লাইস করে নিচ্ছি। এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নেবেন, একদম বেশি পাতলাও না আবার মোটাও না। দেখেন সবগুলো কেটে নিয়েছি, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা, এরকম করে নেবেন। আর ভিতরে যেন কোনো ময়লা না থাকে। আমের আঠি হয়েছে এমন আম নেবেন, তাহলে চাটনিটা পারফেক্ট হবে, না হলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি সবগুলো আম ধুয়ে পরিষ্কার করে নিব। দেখেন আমগুলো এখন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এর ভিতরে তাহলে টক অংশটা অনেকটাই চলে যাবে। কয়েকবার আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে হাফ কাপের চেয়ে একটু কম দিয়ে দিয়েছি। আমি এখানে যে কাপটা ইউজ করেছি এটা 125 ml এর। রেসিপিটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন। দিয়ে এখন আমি উল্টে পাল্টে আমের সাথে ভালোভাবে মিক্স করে নিব। এভাবে অবশ্যই মিক্স করে নেবেন। প্রয়োজনে 2 হাত দিয়ে মিক্স করে নিতে পারেন। বড় ছড়ালো কোনো বাটি নিয়ে তারপরে মিক্স করে নেবেন, তাহলে সুবিধা হবে মিক্স করতে। আমি মিক্স করে নিয়েছি চিনি এবং আম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 রাতের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। পরের দিন সকালে আপনাদেরকে বের করে দেখাচ্ছি। প্রায় 8-9 ঘন্টা হয়ে গিয়েছে। ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখেন আম থেকে পানি বের হয়েছে অনেক। এগুলো চিনির পানি বের হয়ে গিয়েছে, চিনি গলে গিয়েছে। এরপরে আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়েছি। ওই যে একটু কম চিনি দিয়েছিলাম তখন, ওই চিনিটা এখন দিয়ে দিলাম। টোটাল হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। আর এখন হাফ কাপের চেয়ে অল্প একটু পানি কম দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা দোকানে বললেই পেয়ে যাবেন। এটা কিছুক্ষণ ফুটে ওঠার পরে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন আগে থেকে অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। এখানেও প্রায় হাফ কাপের মতো পানি উঠেছে আম থেকে। তো এইগুলো দিয়ে দিয়েছি। আর বাটিতে দেখেন কিছু চিনি লেগে রয়েছে, এখানে একটু পানি দিয়ে দিব অল্প পরিমাণে। আগে যে হাফ কাপের চেয়ে একটু কম পানি দিয়েছি ওইটা এখানে ব্যালেন্স করে দিয়েছি। টোটাল হাফ কাপ পানি আর আম থেকে হাফ কাপ, টোটাল 1 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন হাই হিটে কুক করে নেব। আমগুলো খুন্তি দিয়ে ডুবিয়ে দিয়েছি। এখন স্বাদের ব্যালেন্সের জন্য 2 চিমটি মিষ্টিতে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, তাহলে দেখতে সুন্দর দেখাবে। দিয়ে আবারও আমের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন দেখেন হাই হিটে কুক করে নিতে হবে, লো হিট করে দিবেন না, তাহলে আম নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কাজু বাদামের জায়গায় আপনারা আপনাদের পছন্দের যে কোনো বাদামে দিয়ে দিতে পারবেন। আর এখানে 1 মুঠোর জায়গা আপনারা আরও কমও দিয়ে দিতে পারবেন বা বাড়িয়েও দিতে পারবেন। আপনারা যেমন খেতে পছন্দ করেন কম বা বেশি ড্রাই ফ্রুটস তেমনই অ্যাড করে দিবেন। দেওয়ার পরে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমগুলো যখন বেশি থাকবে এরকম একটু ডুবিয়ে ডুবিয়ে দিবেন, তাহলে আমটা ভালোভাবে কুক হবে। আমগুলো দেখা যায় যে বেশি থাকে। হাই হিটে কুক করা অবস্থায় একটু পরপর আমি এভাবে আমগুলো হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি যেন সুন্দরভাবে হয়। এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপুন এবং অল চাপুন। এতে করে সবার আগে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর এখানে দেখেন একটা লেবু নিয়ে নিয়েছি, এটা চিপে রস করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ রস হয়েছে, এটা দিয়ে দিচ্ছি। এখন চুলার আগুন মিডিয়াম টু লো হিটে রেখেছি। 5 মিনিট হাই হিটে কুক করে নিয়েছি। এখন মিডিয়াম হিটে কুক করে নিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। আবারও দেখেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে একটু পরপর হালকাভাবে নেড়ে দিবেন বা ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিবেন। এখন চুলার আগুনটা আমি অফ করে দিয়েছি। আর এর কালারটা দেখেন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। একদম ঠান্ডা হওয়ার পরে এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এর ভিতরে থাকা পানিটা অনেকটাই কমে গিয়েছে, অর্থাৎ টেনে নিয়েছে। আর আমগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখেন, একদম জকজকে প্লাস্টিকের মতো চাটনি হয়েছে। দেখতেও অনেক লোভনীয় হয়েছে। এটা আনকমন একটা খাওয়ার
এটা আপনারা বিকালে কেউ আপনার বাসায় আসলে নাস্তা হিসাবেও দিতে পারেন। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন কতটুকু লোভনীয় হয়েছে, নামানোর সাথে সাথে পুড়িয়ে যাবে। এখন একটু সাজিয়ে দিচ্ছি, এখানে আমি কালো তিল দিয়ে দিয়েছি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি কয়েকটা মিষ্টি জিরা, এটাও অপশনাল, জাস্ট সুন্দরের জন্য দিয়েছি। এখন কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কতটুকু লোভনীয় হয়েছে। আম পুড়িয়ে যাওয়ার আগে আপনিও তৈরি করে ফেলতে পারেন। আর এই চাটনিটা তৈরি করলে নর্মাল ফ্রিজে আপনি রেখে দিতে পারেন, আর মাঝে মাঝে রোদে দিতে পারেন ভালো রাখার জন্য। বাসায় তৈরি করলে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে, আর কোনো প্রবলেম পড়লে তাও জানাবেন। এখন একটা কাছ থেকে দেখাচ্ছি, চাটনি বলেছি, দেখেন একদম পারফেক্ট চাটনি হয়েছে, বাঁকা করার পরও ভেঙে যাচ্ছে না, একদম প্লাস্টিকের মতোই দেখতে। আজ এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।